সালামু আলাইকুম। আমি সাপোর্ট টিম মেম্বার মোহাম্মদ কামাল হাসান কায়েস। আমি রাতের সেশনের সাপোর্ট স্টার্ট করতেছি। আপনাদের যাদের কোশ্চেন আছে, গিগ দেখাইতে চান অথবা প্রোফাইল চেক করাইতে চান, তাহলে আপনারা আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আপনার কোশ্চেনটা সাবমিট করে দেন। আমি সিরিয়াল বাই সিরিয়াল ডাকবো। এখন 11টা 47 বাজে। আমি 11টা 52 থেকে দেখা স্টার্ট করব। তো 5 মিনিটের মধ্যে আপনাদের যাদের কোশ্চেন আছে আপনারা সাবমিট করে দেন।
হ্যাঁ, নুরুল ইসলাম মারুফ ভাই, আপনি যদি থাকেন স্ক্রিনটা একটু শেয়ার করেন। নুরুল ইসলাম মারুফ ভাই, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে। লিড জেনারেশন শুধু ব্যানারটা দেখেন। ব্যানার চেঞ্জ করতে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, একটু চেঞ্জ করছি। আচ্ছা, B2B lead generation expert in LinkedIn research, prospect email list, B2B and B2C lead, web research, targeted list building, exclusively on Fiverr, LinkedIn। ঠিক আছে, কিন্তু ভাই এই যে B2B আর এক্সপার্ট ইন, এটা এরকম এক লাইনে থাকলে হবে না। এক্সপার্ট ইনের নিচে B2B লিড জেনারেশন থাকতে হবে। হুম, আপনি এক কাজ করবেন, সেটা হচ্ছে এই লিড জেনারেশন কথাটা একটু নিচে আনতে হবে, আর এই B2B টাকেও একটু নিচে আনবেন। ঠিক আছে? আচ্ছা, বিটুবি আর এক্সপার্ট এক লাইনে হবে না, বুঝতে পারছি, উপরে নিচে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই এক্সপার্ট আর বিটুবি এক লাইনে হবে না, একটু উপরে নিচে হবে। হ্যাঁ এক্সপার্ট ইনটা উপরে হবে, এটা একেবারে উপরে দেবেন এক্সপার্ট ইনটা। আচ্ছা, বুঝতে B2B লিড পারছি। জেনারেশন, এটা এটা তো টাইটেল, এটা হচ্ছে এক্সপার্ট ইনের নিচে থাকবে। ঠিক আছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এছাড়া আপনার ব্যানারটা সুন্দর হয়েছে, হ্যাঁ অনেক ভালো হয়েছে ব্যানারটা, শুধুমাত্র এতটুকু ল্যাক রয়েছে, এইটুকু একটু ঠিক করে আপনি পাবলিশ করে দিন, সমস্যা না। আর বাদ আচ্ছা, বাকিগুলো তো দেখছিলাম না। হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিক আছে। ও আর একটু আচ্ছা, প্রোফাইলটা একটু দেখে দেন আমার। ম্যাক্সিমাম যে সেট আপ করা আছে একটু দেখলে হবে। ঠিক আছে, যান প্রোফাইলে। আর ছবিটা পরে একটু চেঞ্জ করবো আর কি এখন। হ্যাঁ, অ্যাপ্রুভালটা দিন। ছবি মানে প্রফেশনাল ছবি দিবেন পরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এসইও প্রফেশনাল, লিঙ্ক বিল্ডার, গ্রাফিক্স ডিজাইনার। আপনি কি এমনি আলাদাভাবে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ শিখছেন কোথাও, বা আপনার এটাতে কোনো এক্সপার্টিজ আছে কিনা? আমি একটু পারি আর কি। আচ্ছা, মানে মোটামুটি কাজ পাইলে কাজ করতে পারবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ, তাহলে টাইটেল ইউজ করতে পারবেন, সমস্যা নাই। হুম, ঠিক আছে। হুম, আই এম এন, এন, এসইওটা এস, ইও বড় হাতের, ওটাও বড় হাতের। I am an SEO professional and digital marketer, also expert in Facebook marketing, YouTube marketing, Instagram marketing, link builder না, ing যোগ হবে, link building, graphics designing, etc. I have completed long-term training from outsourcing institute on total digital marketing and participated in many practical projects. ঠিক আছে, there I gained lots of experience. I can promote your business, service or products to targeted people worldwide by creating attractive, eye-catchy web content and description, able to work manually and make your ideas into reality. হ্যাঁ, I am self-motivated and can solve any kind of measure of a problem. Thanks. হ্যাঁ, আপনার ডেসক্রিপশনটা খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ঠিক আছে। ইংলিশ, ঠিক আছে। ভিডিও এডিটিং, এসইও, ইউটিউব মার্কেটিং। আচ্ছা, স্কিলস তো প্রথম পাঁচটা হচ্ছে এক্সপার্ট, আচ্ছা। পরেরগুলো ইন্টারমিডিয়েট, তাই তো? হুম হুম। এই ভিডিও এডিটিংটা একেবারে প্রথমে কেন? একটু উপর নিচ করতে গিয়ে ওইটা উপরে গেছে, গেছে নিচে নামায়। আচ্ছা, এই প্রথমের দিকে আপনি যে কাজগুলো লিগালি শিখতেছেন বা লিগালি ভালোভাবে পারবেন, যেমন ফেসবুক মার্কেটিং, তারপরে ইউটিউব মার্কেটিং, ক্লাসিফাইড পোস্টিং, এইগুলার ভিতরে যে কোনো একটা রাখবেন। একদম ফার্স্টের দিকে এই কাজগুলাই রাখবেন, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ঠিক আছে, আপনার প্রোফাইল মোটামুটি ঠিক আছে। ছবি আপনি চেঞ্জ করে নিলে তাহলে পরে চেঞ্জ করে নিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি।
Okay, thank you. ঠিক আছে, আমি অলোক দস্তি ইন্ডিয়া থেকে, আপনার পেটিশন আমার গিকটা চেক করে দেবেন। অলোক দস্তিদার, হ্যাঁ অলোক দস্তিদার, আপনি স্ক্রিন শেয়ার করেন। অলোক দস্তিদার, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। আনমিউট করে কথা বলেন। আনমিউট আন হ্যালো, হ্যাঁ 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 স্যার করেছি। হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে আমি। হ্যাঁ হ্যাঁ গিগ দেখাবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ এই ফেসবুক প্রমোশনে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটু মাউস অ্যাপ্রুভালটা এটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা ঠিক আছে। অ্যাপ্রুভ করে দিয়েছি। ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউটস অ্যান্ড প্রমোশন। I will be your Facebook promotion specialist in USA. হ্যাঁ সুন্দর হচ্ছে টাইটেলটা। প্রফেশনাল সার্ভিস, আপনি মাউস ধরেন না, হ্যাঁ? না ধরছি না। হ্যালো, হ্যালো হ্যাঁ আপনার নেটের অবস্থা খুবই খারাপ, এখানে ক্লিয়ারলি আসতেছে না, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ নেট হ্যালো, হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে, আমি হ্যাঁ দেখতেছি। প্রফেশনাল হ্যাঁ আচ্ছা সার্ভিস, আচ্ছা প্রফেশনাল সার্ভিস, ফেসবুক প্রমোশন, reach targeted audience, effective product description, all manual posting, maintain Facebook rules, on time delivery। আপনার এই ব্যানার ডিজাইনটা খুবই সিম্পলের ভিতরে হয়ে গেছে, হ্যাঁ মানে মনে হচ্ছে একেবারে আপনি কম কাজ করছেন এর ভিতরে, ঠিক আছে? আচ্ছা আপনার এটা আর আরেকটু আরো অ্যাট্রাকটিভ করতে হবে, আরো ডিজাইন করতে হবে, ঠিক আছে? ও আচ্ছা এখন ডিজাইনের কনসেপ্ট গুলো আপনি অন্যান্য গিগ দেখবেন, ঠিক আছে? তারা কিভাবে ডিজাইন করছে তাদের ওইখান থেকে ধারণা নিবেন, ঠিক আছে? আচ্ছা আপনি একটা ব্যানারটা টোটালি চেঞ্জ করবেন, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে, চেঞ্জ করে আরেকবার দেখাবেন এমনি আমাদেরকে। কালার কম্বিনেশনে কি কোনো কালার কালার কম্বিনেশনে গন্ডগোল হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালার কম্বিনেশনেও গন্ডগোল হয়েছে, তারপরে হচ্ছে আপনার ডিজাইনিং এও প্রবলেম আছে, হ্যাঁ একেবারে সিম্পল। আচ্ছা আপনি আরো কাজ করবেন, একটা ব্যানার তৈরি করার জন্য মিনিমাম 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা টাইম আপনি দিবেন, হ্যাঁ? তারপরে ব্যানারটা আচ্ছা আচ্ছা করেন। আচ্ছা। আচ্ছা আচ্ছা ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস। I am an expert social media marketer. By the long-term training of Facebook promotion, I can create professional video editing, photo editing, and can write effective product description. আপনি ফেসবুক প্রমোশন লং টার্ম শিখে ভিডিও এডিটিং করবেন, ফটো এডিটিং করবেন। এখানে বলবেন যে বাই দ্য লং টার্ম ট্রেনিং অন ফেসবুক প্রমোশন আই ক্যান প্রমোট ইউর বিজনেস অর সার্ভিস অর প্রোডাক্ট। প্রমোটের কথাটা উল্লেখ করবেন এখানে, এই আচ্ছা এডিটিং এর এগুলো বাদ দেবেন। আচ্ছা আর আচ্ছা ইফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন এটা রাখতে পারবেন, হ্যাঁ এটা রাখবেন। আচ্ছা আচ্ছা আই এম ভেরি আচ্ছা কনসিয়াস অ্যাবাউট ফেসবুক গাইডলাইন, হ্যাঁ ঠিক আছে। মাই সার্ভিস ডেসক্রিপশন, ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স, রাইটিং নিশ কোয়ালিটি। আচ্ছা নিশ বানানটা ভুল আছে, হ্যাঁ এই বানানটা ঠিক করবেন, এটা নাইস না, এটা নিশ, এই বানানটা ঠিক করবেন। বেশ আচ্ছা আচ্ছা বেশ কোয়ালিটি, হ্যাঁ writing niche quality, attractive product description, okay. Full safe and satisfaction, create Facebook page and eye-catchy custom image. Advertise your business and product in USA. All users are real and active. More traffic for your business. Post and share in thousands of group. এই শেয়ারের কথাটা বলবেন না, এটা কেটে দেবেন 8 নাম্বারটা।
ও আচ্ছা, পোস্ট পোস্ট শেয়ার হ্যাঁ, ওইটা। আচ্ছা আচ্ছা কিওয়ার্ড রিসার্চ এন্ড সিটিং। আচ্ছা, এখানে তাহলে 8 নাম্বারটা কেটে দিলে আপনার টোটাল 8টা হচ্ছে, আপনি আরো 2 থেকে 3টা বাড়াবেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, 10টা করবো। 10-11টা আচ্ছা মতো করবেন। My service specialty আচ্ছা 100% manual post, on time delivery, follow Facebook rules, worldwide promotion, proof of work, screenshot link and live link. Confident of myself. If you want to know more about my service, then message me now and get me hired anytime. Thank you. হ্যাঁ, বাদ বাকি আপনার ডেসক্রিপশন সুন্দর হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, তবে যতটুকু চেঞ্জ করতে বলছে আচ্ছা চেঞ্জটুকু করে আচ্ছা নেবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নিচেরটা একটু দেখুন। দেখতেছি। প্রাইসিং, প্রাইসিংটা নেট স্লো তো ওই জন্য স্ক্রল করতে প্রবলেম হচ্ছে আমার প্রচুর। হ্যাঁ 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 ওই 10, এখন 20, 30, 1 million Facebook promotion, 2 million, 3 million. Attractive product description, active Facebook users, follow Facebook guideline, custom image. ঠিক আছে। 10, 15, 20, 3, 4, 5। ঠিক আছে। রিলেটেড ট্যাগটা, হ্যাঁ, ফেসবুক ট্যাগস মার্কেটিং, গুলো ঠিক আছে সোশ্যাল স্যার? মিডিয়া ম্যানেজার, শাউট আউট, সোশ্যাল মার্কেটার্স, ফেসবুক প্রমোট। হ্যাঁ, ট্যাগও ঠিক আছে। আপনার গিগ আচ্ছা 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 75% ওকে, 25% প্রবলেম। 25% ঠিক করে আপনি আরেকবার একটু দেখাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আর ব্যানারটাকে একটু চেঞ্জ করে দেবো না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ওকে স্যার। ওকে। আচ্ছা আচ্ছা, নমস্কার স্যার। আচ্ছা দাদা, ঠিক আছে। এমডি মুজিবুর রহমান টুটুল, স্যার প্রোফাইলে গিকটা দেখবেন। মুজিবুর রহমান টুটুল ভাই, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? গিকটা একটু দেখে দিবেন? হ্যাঁ, দেখবো। বের করেন গিকটা। গিকটা, জি। ঠিক আছে। ব্যানারটা তো এবার সুন্দর হয়েছে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, ব্যানার একটু পরে আসতেছি। টোটালটাই দেখতে হবে নাকি চেঞ্জ করতে? ব্যানারটার ডিসক্রিপশনটা একটু চেঞ্জ করতে কইছিলেন আপনি জাস্ট কালকে। ডেসক্রিপশন আর ব্যানার চেঞ্জ করতে বলছিলাম। না না, ব্যানারে কিছু বলেন নাই, ব্যানার ঠিক আছে বলছিলেন। আপনি বলছিলেন এই যে অর্গানিক প্রমোশনের মধ্যে আমি একটু কাজ করছি শুধু টাইটেলটাতে। অর্গানিক ফেসবুক প্রমোশন, I will do organic Facebook promotion, any business you're in USA। আমি তো এইভাবে বলি নাই। না না, ইউরটা তো ভাই লক্ষ্য করে না, ইউরটা তো পরে আসার কথা ছিল। I এখন will একবার তো do এডিট organic করে ফেলছি এটা। any business, এখানে ফর এনি বিজনেস, ফর যোগ হবে একটা। আচ্ছা হ্যাঁ, ফর এনি বিজনেস ইন ইউএসএ, ইয়োরটা কাটা হবে। ইউরটা কি আমি এডিটে আবার কাটতে পারবো? একবার কিন্তু এডিট করছি এটা। এটা আপনার ড্রাফটে রয়েছে না? হ্যাঁ, ড্রাফটে আছে। হ্যাঁ, আপনি এনি টাইম যখন তখন এডিট আচ্ছা আচ্ছা করতে আচ্ছা। পারবেন, সমস্যা তাহলে নেই। এই এনিটার ফেসবুক প্রমোশন ফর এনি বিজনেস হুম হুম ইন ইউএসএ। হুম হুম। জি ঠিক আছে। আচ্ছা, আমার হচ্ছে ডেসক্রিপশন। জি Welcome to my Facebook promotion gig. I am a skilled social media marketer. Nowadays, promotion is very important. It is very easy to present your business or product to millions of people around the world. If you want to expand your business, you have to do Facebook promotion very well. And I do this very skillfully and attentively.
With my professional experience, I can spear your business all over the world. Service description: spread the word about the product worldwide. আচ্ছা, great ads in different groups. Great ads in different groups, এটা কি? এটা আপনার বিভিন্ন গ্রুপে ভালো বিজ্ঞাপন করা আর কি। আচ্ছা আচ্ছা, এটা ঠিক জি। আছে। Let's create excellent articles, can present the description fluently. 100% actual user, create effective custom image. এখানে তো আপনি ওই যে বড় ছোট হাতের যে অক্ষরগুলো চেঞ্জ করতে জি বলছিলাম হ্যাঁ ওইগুলো চেঞ্জ করেন নাই। হ্যাঁ কিছু করছে কি প্রতিটারই করতে হবে, যেমন এই প্রেজেন্টের পি, ডেসক্রিপশনের ডি। না না, প্রতিটার কেন করবেন? এখানে প্রোডাক্ট কি? পিটা বড় হবে। হ্যাঁ, প্রোডাক্ট হচ্ছে একটা সেনসিটিভ জিনিস, জি জি এইটাকে জি জি। আপনার প্রমোট করতে হবে। আচ্ছা আচ্ছা। প্রমোট করবেনই তো ওই প্রোডাক্টটা, প্রোডাক্টকে তাহলে তাহলে এটাকে এটাকে হাইলাইট বড় করে করবো। দিবেন। হ্যাঁ, জি শিওর। তারপরে এই যে অ্যাডস, হ্যাঁ অ্যাডস হচ্ছে এটাকে একটা হাইলাইট ওয়ার্ড, হ্যাঁ জি এটার এটা বড় হাতের হবে। শিওর। আর্টিকেলস ঠিক আছে, ডেসক্রিপশন ডিটা আবার বড় হাতের হবে। জি শিওর। কাস্টম ইমেজেস সি বড় হাতের, কাশিটা বড় আইটা করবো। বড় হাতের। বড় করবো হ্যাঁ ইনশাল্লাহ। Creating beautiful videos, can find specific customers, follow all the rules and regulation of Facebook. ঠিক আছে। জি এখানে গ্যাপ কেন এরকম? আচ্ছা, গ্যাপটা কেটে দেবো, এটা গ্যাপ থাকার কথা না। All minimum post on time delivery, I can convince anyone about my job. এটা তো রাখতে মানা করছি। ওহো সরি ভাই, খেয়াল ছিল না, কেটে দেবো এটা এটা কেটে এখন। দেবেন। Detail and active users, worldwide presentation according to guideline, expert video editor, finally a real and quality post. You hire me, I will fully dedicate it for you. Thank you. হ্যাঁ ঠিক আছে। জি আর যে চেঞ্জ গুলো করবেন সেটা হচ্ছে হ্যাঁ এই যে এইগুলো একটু আলাদাভাবে মার্ক করে দেবেন। হ্যাঁ সার্ভিস ডেসক্রিপশনটারে যে হলুদ কালারের হ্যাঁ একটু মার্কার রং করে দেবো। করবেন। জি হ্যাঁ, আর এই যে এইটাকে মার্ক করবেন। জি ঠিক আছে, বাদ বাকি হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে না? তো কাইস ভাই, যে আমি যদি ওই টাইটেলটা ঠিক করে আজকে পাবলিশ করতে পারবো? হ্যাঁ, আপনি টাইটেল ঠিক করে বাদ বাকি এই ডেসক্রিপশনের ভিতরে যতটুকু চেঞ্জ জি করতে হ্যাঁ বললাম এইটুকু করে আপনি পাবলিশ করে দিয়েন, সমস্যা নেই। জি ইনশাল্লাহ। ঠিক আছে, তবে একটু সেনসিটিভলি মানে অ্যাক্টিভলি ভালোভাবে চেক করে তারপরে। আবার চেক করবো হ্যাঁ। দোয়া রাখবেন ভাই হ্যাঁ। জি ইনশাল্লাহ ভাই। ইনশাল্লাহ ভাই। ভাই বয়স প্রায় 44, এই বয়সে আসছি ফ্রিল্যান্সিং এ, কে জানি হয়, কে জানে। কোনো ফ্যাক্ট না, বয়স কোনো ফ্যাক্ট নেই, ইচ্ছা শক্তিটাই বড়। জি অবশ্যই। হ্যাঁ, দোয়া রাখবেন। জি। জি আচ্ছা ওকে ঠিক ভাই, আছে, থ্যাংক আমি আপনাকে স্টপ ইউ। করে স্টপ দিচ্ছি। করেন। জি। হুম, হ্যাঁ আজাদ ভাই, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। ম্যাক আজাদ ভাই যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো ম্যাক আজাদ ভাই, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যালো। এখন আমি হ্যাঁ বলেন। আমার ওই গিফটটা দেখাইতাম যে ড্রাফট যে আছে। স্ক্রিনটা শেয়ার করেন, দেখান আমাকে। শেয়ার হচ্ছে না যে? না পাইছেন? হুম সমস্যা হ্যাঁ দেখান। হচ্ছে, স্ক্রিন শেয়ার হয়েছে, পাইছেন? হয়েছে।
এই করতেছি কেন? আমি তো দেখতেছি না কিছু। আপনি আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, আমি তো দেখতে পাচ্ছি। আপনি হচ্ছে ওই ক্রসে ক্লিক করেন, রেড কালারের ওই যে মিনিমাইজ করেন, এই উইন্ডোটা মিনিমাইজ করেন, মাইনাসে ক্লিক করেন। এই যে করতেছি, হয় না তো। কেটে কুটে দিয়ে দেখেন কি হয়। হবে না। দেখা যায় এখন? হুম, দেখা যাচ্ছে। এই যে দেখেন আমার এই গিগ কি হবে? হ্যাঁ, মাউস অ্যাপ্রুভালটা দেন আমাকে। ঠিক আছে, বিজনেস লিড জেনারেশন, আই উইল ডু B2B লিড জেনারেশন ফর ইউর বিজনেস। হ্যাঁ ঠিক আছে, এক্সপার্ট ইন B2B লিড জেনারেশন, LinkedIn leads, daily work updates, prospect email leads, web research, B2B leads। আপনি তো আপনার ব্যানারের পিছনে মোটেও কাজ করেননি। এইগুলা কি করতে হয়? কতক্ষণ ধরে কাজ করছিলেন ব্যানারের পিছনে? 2 ঘন্টা। মাত্র 2 ঘন্টায় তো হবে না, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা টাইম দিতে হবে ব্যানারের পিছনে। আপনার এখানে জাস্ট মনে হচ্ছে আপনি লেখাগুলো লিখে দিচ্ছেন, এখানে একটা এলিমেন্ট এনে আপনি ছবিটা অ্যাড করে দিচ্ছেন, এইটুকুই আপনার কাজ। আচ্ছা, তাহলে লেখাগুলো দেখেন, অন্য ডেসক্রিপশনে আমি তো লেখাগুলো দেখবো, কিন্তু তার আগে তো আমার ডিজাইনের কনসেপ্টটা দেখতে হবে, তাই না? এখন আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন যে আপনি ডিজাইন গুলা কোন জায়গা থেকে ধারণা নেবেন। এটা কি দেখাইছিলাম আমি আপনাকে? না না, দেখেন নাই, আমি তো ক্যানভা থেকে এই দেখেন, এগুলো হচ্ছে ফ্লায়ার। হ্যাঁ, এগুলো হচ্ছে বিজনেসের কাজে ব্যবহার হয়। অনেকে নিজের প্রোডাক্ট বা সার্ভিসের ডেসক্রিপশন, বিভিন্ন ধরনের অফার টফার এইগুলোর উপরে ডিজাইন করে, ঠিক আছে? তা আপনি যেটা করবেন, আপনি হচ্ছে এখান থেকে এই ডিজাইন গুলো দেখছেন যে কিভাবে করা, এই ডিজাইন থেকে জাস্ট কনসেপ্ট নেবেন। যেমন এই যে এখানে একটা রেক্ট্যাঙ্গেল মানে ত্রিভুজ ইউজ করছে, হ্যাঁ, ট্রায়াঙ্গেল ইউজ করছে, তারপরে এখানে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন, এরকম নিচে আপনি হাজার হাজার ডিজাইন পাবেন। আপনি কি মাউস ধরছেন? না না, আমি মাছ ধরি না। আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে দেখেন একটা ডিজাইন, হ্যাঁ, এখান থেকে আপনি ডিজাইন চুজ করবেন। ঠিক আছে, এটা ছোট ছোট দেখা যাচ্ছে, কিন্তু এখানে যে ডিজাইনটা করছে, ঠিক আছে, এই যে ব্লু, এখানে একটা অ্যাঙ্গেল দিছে, এখানে হলুদ কালারের একটা অ্যাঙ্গেল আনছে, এখানে এই যে ডিজাইন গুলা, এখান থেকে জাস্ট কনসেপ্ট গুলা নেবেন, কনসেপ্ট। আচ্ছা, কি বুঝাইতে পারছি? ধারণা। এখানে কিন্তু আমি আপনারে কপি করতে বলতেছি না, আপনি কিন্তু চাইলেও এগুলো কপি করতে পারবেন না, বা এদের মতোই কিন্তু করতে পারবেন না, কারণ এগুলো সব প্রফেশনালদের কাজ। আপনি আইডিয়া নেওয়া আছে, এখান থেকে আইডিয়া নিয়ে শুধুমাত্র আইডিয়া নেবেন, জাস্ট আইডিয়া, আর কিচ্ছু না, ঠিক আছে? আচ্ছা, ব্যানারটা টোটালি চেঞ্জ করবেন, ডিলিট করে দিয়ে পুরো নতুন ভাবে ব্যানারটা আবার তৈরি করবেন, ঠিক আছে? ঠিক আছে। ওয়েলকাম ফর মাই লিড জেনারেশন, না, এখানে ওয়েলকাম টু মাই লিড জেনারেশন গিগ অথবা সার্ভিস অথবা অফার, হ্যাঁ, এইগুলো আপনি অ্যাড করবেন। ওয়েলকাম টু মাই লিড জেনারেশন গিগ, অথবা ওয়েলকাম টু মাই লিড জেনারেশন সার্ভিস, অথবা ওয়েলকাম টু মাই লিড জেনারেশন অফার, এই তিনটার যে কোনো একটা ইউজ করবেন। আর যদি এই রিলেটেড কোনো কিছু আরো ইউজ করতে পারেন বা মাথায় নলেজে আসে, তাহলে ওইগুলাও ইউজ করতে পারেন, ঠিক আছে? মেকিং এ ডেডিকেটেড ইমেল লিস্ট, contact information, the company position is one of the key elements for developing a successful internet marketing strategy। এখানে ফুল স্টপ হবে না মনে হয়, না? is one of the key elements for developing successful internet marketing strategy by lead generation, এখানে একটা বাই হবে।
বাই হবে না? BY বাই। এখন এখানে কথা হচ্ছে মেকিং ডেডিকেটেড, এই যে ইমেইল লিস্টটা যে আপনি লিখছেন, এই ইমেইল লিস্টের মানে কোনো গুরুত্বই নেই আপনার কাছে। সাপোজ আমি যদি অ্যাজ এ বায়ার আপনার এই গিগটার পড়ি বা ডেসক্রিপশন গুলো, কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি জাস্ট লেখার কথা তাই লিখছেন, ঠিক আছে, এতটুকুই। এর কোনো গুরুত্ব নেই আপনার কাছে। আপনার এই ওয়ার্ডগুলোর বা এই ওয়ার্ডগুলোর আপনার আলাদাভাবে ভ্যালু দিতে হবে, ঠিক আছে। সেটা কিভাবে দিবেন? স্বাভাবিকভাবে গ্রামাটিক্যাল রুলসের ভিতরে কিন্তু সেন্টেন্সের ভিতরে এরকম বড় হাতের ব্যবহার করা যায় না, শুধুমাত্র একদম প্রথম স্টার্টিংটা বড় হাতের হয়। কিন্তু এখানে ইমেইলের ইটা বড় হাতের দেবেন, তার মানে আমি ইমেইল লিস্টটাকে একটু গুরুত্বপূর্ণভাবে দেখতেছি, ঠিক আছে। ওকে। আচ্ছা, ঠিক একইভাবে কন্ট্যাক্ট ইনফরমেশনটাও আপনার কাছে গুরুত্বপূর্ণ। এখানে সিটা বড় হাতের হবে, আইটা বড় হাতের হবে। The company version is one of the key element developing successful internet marketing strategy. ইন্টারনেট মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ, ঠিক আছে। ইন্টারনেট হ্যাঁ, মার্কেটিং এর কৌশল সমূহ, এখানে আইটা বড় হাতের দেবেন, মার্কেটিং এর এমটা বড় হাতের, এসটা বড় হাতের, ঠিক আছে। এখানে BY বাই লিড জেনারেশন, লিড জেনারেশন ছোট হাতের দিছেন, বড় হাতের এল হবে, বড় হাতের জি হবে, ঠিক আছে। এগুলো বলতে বলতে মানে এগুলো তো এতবার বলার কথা না, কারণ স্যার তো প্রত্যেকটা গিগ তৈরির ভিডিওতে এই জিনিসগুলো খুব ভালোভাবে বলে দেয়, তারপরে আপনাদের কেন ভুল হয় বলেন আমাকে। আপনি স্যারের ভিডিও দেখছেন না গিগ তৈরি করার? আমরা অনেক বেশি দেখা দেখতে পারছি না, কাজ থাকে তো, এই জন্য সময় কম। তারপরে 6-7 ঘন্টা সময় দিই। আচ্ছা, এখন সময় কম থাকলেও, সময় কম থাকুক, আপনি তো গিগটা তৈরি করার টাইম পাইছেন, তাই না? হ্যাঁ, আপনি গিগটা যে টাইমটাই তৈরি করছেন, আপনি ওইরকম আরো 2টা টাইম বের করেন, যে 2টা টাইমের ভিতরে আপনি ভিডিওটা 2বার দেখবেন। এই গিগটা করতে আপনার যত টাইমটা লেগেছে, আপনি ওই টাইমটা নিয়ে ভিডিওটা দেখেন, প্রথমে ভিডিও দেখেন, তারপরে আবার টাইম বের করে পরে গিগটা তৈরি করলেন। আমার কথা বুঝছেন? ঠিক। আপনি যেহেতু গিগ তৈরি করার টাইম পাইছেন, আপনি ভিডিও দেখার টাইম অবশ্যই বের করতে পারবেন, কোনো বিষয় না। আচ্ছা, nowadays a lot of companies and organizations targeting customers via email. আচ্ছা, I will do any kinds of I use Google advanced search, company website and other sources to generate leads. Then I verify the email address with these tools. With these tools বলতে কোন tools? With some tools. হ্যালো, হ্যালো, হ্যাঁ, এখানে লিখবেন কথা with বলছি। some tools, ঠিক আছে। আপনার স্ক্রিনটা তো কালো হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এবার এখানে লিখবেন some tools. My services, LinkedIn account list, company website, B2B lead generation, LinkedIn URL, targeted growth for your business lead, new connection development, contact list from LinkedIn, increase traffic by LinkedIn marketing। এখানে আবার ট্রাফিক বাড়ানোর কথা আসতেছে কেন? আপনি তো লিড জেনারেট করবেন। 8 নাম্বার কেটে দেবেন, পিডিএফ ইমেজ টু ওয়ার্ড অর এক্সেল কনভার্সন। হ্যাঁ, না না না, এটা এটা তো ডাটা এন্ট্রির কাজ। পিডিএফ টু ইমেজ টু ওয়ার্ড টু এক্সেল কনভার্সন, এটা ডাটা এন্ট্রির কাজ, ঠিক আছে। এই দুইটা অ্যাড করবেন না। এখন আপনি এই লিড জেনারেশনের কি কি কালেক্ট করবেন? ফার্স্ট নেম, লাস্ট নেম, বা বিজনেস নেম, অ্যাড্রেস, তারপরে হচ্ছে ফোন নাম্বার, তারপরে লিঙ্কডইন ইউআরএল, সোশ্যাল মিডিয়া ইউআরএল, সোশ্যাল মিডিয়া প্রোফাইল, ইউটিউব অ্যাকাউন্ট, তারপরে এরকম হিউজ দেওয়া যাবে। আপনি তো এগুলো কিছুই লেখেননি এখানে, আমি শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা দেখতেছি,
আর কোম্পানি ওয়েবসাইট, আপনি তো ফার্স্ট নেম লাস্ট নেম ওই যে জিনিসগুলোর নাম আমি বললাম ওইগুলো তো লেখেননি কিছুই। আপনি 7, 8, 9 যে পেন্সিলে আর ওইগুলো বাড়াই দিবেন। বাড়াবেন বলতে ওইগুলো তো আপনাকে দিতেই হবে, আপনি তো ওইগুলোই কালেক্ট করবেন। আমি যে জিনিসগুলোর নাম বললাম একটু আগে, যে কন্টাক্ট ইনফরমেশন গুলোর নাম বললাম, এটা হচ্ছে রেকর্ড হয়ে আছে, আপনি ভিডিওটা আবার দেখবেন, ওইখান থেকে ওই নামগুলো শুনবেন আর এখানে অ্যাড করবেন, ঠিক আছে? তাতে 12টা হোক 13টা হোক বা 14টা হোক পয়েন্ট, ওটা সমস্যা না, কিন্তু আপনার মেন জিনিসগুলো অ্যাড করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আচ্ছা, সার্ভিস স্পেশালিটি, প্রোফাইল লিংক, কন্ট্যাক্ট ফোন, এইগুলো সার্ভিস স্পেশালিটির ভিতরে কেন আসবে এইগুলো? এটা তো সার্ভিস স্পেশালিটি না। সার্ভিস স্পেশালিটি মানে কি? আচ্ছা, এটার মানে কি? সার্ভিস স্পেশালিটি জিনিসটা কি? আছে। এটা হচ্ছে আপনি যে কাজটা করবেন সেই কাজটা কতটুকু সুন্দরভাবে কতটুকু স্পেশাল ভাবে করবেন, তাই না? হুম, প্রোফাইল লিংক, কন্ট্যাক্ট ফোন, এইগুলো তো আপনার লিগ্যাল কাজ, এগুলো তো আপনি কালেক্টই করবেন, এগুলো তো আপনার স্পেশালিটি না, এগুলো হচ্ছে আপনার এগুলোর উপর আপনার কিন্তু সার্ভিস। সার্ভিস উঠবে, হ্যাঁ। আর স্পেশালিটি হচ্ছে এই যে পজিটিভ কাস্টমার রিভিউস, এটা ঠিক আছে, কুইক টার্ন অ্যারাউন্ড টাইম, এটাও ঠিক আছে, পিক ফাইবার হ্যান্ড পিকড, টপ রেটেড সেলার, মানে কি এটুকুর? আচ্ছা আজাদ ভাই, আমাকে একটু বলেন তো যে আপনি গিগটা কোনো জায়গা থেকে কপি করছেন কিনা? না, জিজ্ঞেস করবো ওই যে কালেক্ট করতে দিক দেখছি। আচ্ছা, আমার কাছে কিছু কিছু সেন্টেন্স দেখে ওরকম মনে হলো, হ্যাঁ, কারণ এই যে এই সেন্টেন্সটা টপ রেটেড সেলাররা ইউজ করবে, হ্যাঁ, এই দেখেন এখানে টপ রেটেড সেলারের কথাও বলা রয়েছে, তা আপনি তো টপ রেটেড না, আপনি তো নিউ সেলার, আপনি তো এই কথাটা ইউজ করতে পারবেন না। আপনি গিগ দেখবেন, ঠিক আছে, টপ রেটেড সেলারদের, তাদের ওখান থেকে আপনি কি কি ইউজ করবেন সেটা হচ্ছে তাদের স্পেশাল কিছু কথাবার্তা থাকবে, কারণ যেহেতু তারা টপ রেটেড, ঠিক আছে, ওইগুলো তো নিয়ে আসা যাবে না। হুম, হুম, এই যে জিনিসগুলো, যে যে কাজগুলো, ডেসক্রিপশন গুলো, ওইগুলো নিয়ে আসতে হবে, ওই কথাগুলো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আপনার কিন্তু তাহলে ডেসক্রিপশনের ভিতরে অনেক ভুল পাইলাম আমি, হ্যাঁ, জিনিসগুলো ভালোভাবে খুঁটিনাটি ভাবে সুন্দরভাবে ঠিক করবেন, ঠিক করে তারপরে দেখাবেন। ঠিক আছে। 100 টার্গেটেড লিডস, 200 টার্গেটেড লিডস, 300 টার্গেটেড লিডস, 10, 20, 40। আচ্ছা, এখানে $20 আমি কয়টা পাচ্ছি? 200টা, তাই তো? হ্যাঁ, তাহলে এটা যদি আমি দুইবার হায়ার করি, $20 $20 যদি আমি দুইবার হায়ার করি, তাহলে $40 কয়টা পাচ্ছি? হ্যাঁ, 400 হইবে। ঠিক আছে, এখানে আপনি $40 300 কেন দিচ্ছেন? 400 হইবে। রাইট, হুম, 400 হইবে, ঠিক আছে। আচ্ছা, এটা ঠিক করবেন তাহলে। উম, হুম, সেলস লিডস, ওয়েব রিসার্চ, B2B লিড জেনারেশন, বিজনেস লিডস, লিড জেনারেশন, হ্যাঁ, ট্যাগ ঠিক আছে। তো আজাদ ভাই, আমি কিন্তু আপনার গিগে হিউজ হিউজ পরিমাণে ভুল দেখতে পাচ্ছি, আপনি এই গিগ থেকে কোনোদিনও কাজ পাবেন না, বুঝছেন? আপনার কাজ পাইতে হলে আপনার এইগুলো আরো প্রফেশনালি তৈরি করতে হবে, প্রফেশনালি কাজ করতে হবে, অ্যাক্টিভ হইতে হবে, হ্যাঁ, হুম, এই জিনিসগুলো একটু সেন্সিটিভলি সলভ করবেন, ভালোভাবে সলভ করবেন, আমি যাতে নেক্সট দিন আপনার গিগটা দেখে ইমপ্রেস হই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। থ্যাংক ইউ। স্যার, আমি আপনার মেডিসিন প্রোফাইলিং ঠিক করে নিন, মাহবুবা।
হ্যাঁ, মাহবুব আলম, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। মাহবুব আলম, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মাহবুব আলম? স্যার, জি স্যার, আমি আমার হাজবেন্ডের নাম করে মানে ব্যবহার করে বুঝতে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার তো প্রবলেম নেই, জি আইডি বলেন। কার্ড নাই। হুম, স্যার, আমার তো ভোটার আইডি কার্ড না, এই জন্য আর কি আমি জি জি, প্রোফাইলটা। সমস্যা নাই, সমস্যা নাই, আপনি প্রবলেমটা বলেন। আচ্ছা স্যার, আমার প্রবলেমটা হচ্ছে আমি একটা প্রোফাইল তৈরি করছি ফাইবারে, আমি ফোন নাম্বার ভেরিফিকেশন করতে পারতেছি। ফোন নাম্বার ভেরিফিকেশন করতে পারতেছেন না? হ্যালো, 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 আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, যদি শুনতে পারেন তাহলে, যদি পরবর্তীতে ঠিক হয় আপনার এমআইসিটা, হ্যাঁ, তাহলে আপনি হ্যান্ড রেজ করেন, আমি পরবর্তীতে ডাকবো আপনাকে আবার, আমি সাপোর্ট দেওয়া কন্টিনিউ করতেছি। এমডি শাহজালাল, স্যার আমি নতুন স্টুডেন্ট, এমডি শাহজালাল খুলনা থেকে স্যার। আচ্ছা, এমডি শাহজালাল, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন অথবা আনমিউট করে কথা বলেন। এমডি শাহজালাল, আপনাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, আপনি আনমিউট করে কথা বলেন। আচ্ছা, উনি বোধহয় অ্যাবসেন্ট। মাসুম রুবেল, মাসুম রুবেল, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। মাসুম রুবেল, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? হ্যাঁ, আপনার হ্যালো। প্রবলেম ছিল স্যার, লিড জেনারেশনের গিগ দেখাবেন, তাই তো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, দেখান। আমার ওই যে আপনি বলছিলেন, সরি, আপনি বলছিলেন, পরে আমি ওই যে ওটা ড্রাফটে রাখছি, বুঝছেন? হুম, এখন এখানে কোথায় যাব? আচ্ছা না, হ্যাঁ, ড্রাফটে যান, এই যে পাশে ড্রাফট লেখা, মাউসের অ্যাপ্রুভালটা দেন আমাকে। এই আছে। এই যে এখানে অ্যাক্টিভ গিগস, এই যে এখানে ড্রাফট। হ্যাঁ, এই যে টাইটেলটা আছে না স্যার, হুম, হুম, বলেন। টাইটেলটা তো আপনি বলছিলেন মানে যে এটা দেওয়ার জন্য, ঠিক আছে। হুম, আমি যে আপনি যেভাবে সাজেস্ট করছেন আমি ওভাবে দিয়েছি, কিন্তু আমি অন্যান্য গিগ গুলার টাইটেল গুলা দেখলাম, অনেকটা ইয়ে করলাম, কিন্তু আমার মনে হয় যে আমার কিওয়ার্ডটা একটু একটু মানে ইয়ে হয়েছে, মানে বিটিভি লিড জেনারেশন যেটা, এটা একসাথে থাকার কথা। এটা ফের একটা কিছু হইলে তাহলে মনে হয় যে কিওয়ার্ডটা মনে হয় ভালো হতো। তাহলে টার্গেটেডটা আপনি আগে নিয়ে আসবেন, বি টু বিটায় পরে নিয়ে আসবেন। আই উইল ডু টার্গেটেড বি টু বি লিড জেনারেশন। আচ্ছা, এখানে আমি এটা কোন জায়গা থেকে অ্যাড করতে বলছিলাম আপনাকে? জি
আই উইল ডু B2B, এটা আমি অ্যাড করতে বলছিলাম আপনাকে। জি স্যার, জি স্যার। এটার তো সেন্টেন্স উল্টা পাল্টা। আমি 4-5টা মানে ওই যে টাইটেল দিয়ে করছিলাম, পরে এটা বলছি আমি যে এই যে গুগল টক্স আছে আমি দেখাচ্ছি, বুঝলেন? হ্যাঁ দেখান। এই যে, এই আপনি 2 নম্বরটা দেখাচ্ছিলেন। 2 আর এই যে, নাম্বারটা দিতে বলছিলাম না? জি স্যার, জি স্যার। না 2 নাম্বারটা দিবেন না, 2 নাম্বারটা সেন্টেন্স উল্টা পাল্টা আছে, আমি হয়তো খেয়াল করি নাই আগের দিনে অতটা এই যে ক্লিয়ার ভাবে। ওইটাই আমি দিছিলাম, এখন আমি টাইটেল অনেকগুলো টাইটেল দেখছিলাম, এই যার কারণে। আপনি 3 নাম্বারটা দেন, আই উইল ডু টার্গেটেড B2B লিড জেনারেশন অ্যান্ড ফাইন্ড ভ্যালিড ইমেল, আপনি 3 নাম্বারটা দিন। আর আর এই লাস্টে যে একটা আছে, এটা কেমন লাগে? B2B lead generation। একদম লাস্টেরটা। আচ্ছা, এখানে যে কটা দেখতেছি টাইটেল, এই জি 2 নাম্বারটা বাদে বাকি 3টাই আপনি দিতে পারবেন যে কোনো একটা, ঠিক আছে? এখন আচ্ছা, এর যেটা ভিতরে চুজ করার কিছু নাই, আপনার মেন কিওয়ার্ড হচ্ছে B2B লিড জেনারেশন। জি জি। আর সেকেন্ড যে কথা হচ্ছে, আপনার এই টাইটেলের সাথে অন্য কারো টাইটেলের মিল যদি না থাকে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। না না, অন্য কারোর সাথে মিল নাই, আশা করি মিল নাই, এই যার কারণে আমি আমি অনেকগুলো টাইটেল দেখছি, দেখার পরে পরে রিসার্চ হবে, পরে আমি এটি আমি মানে ইয়ে করছি আর কি। ঠিক আছে, আপনি তাহলে 3 নাম্বারটা ইউজ করেন, ঠিক আছে? জি জি। আচ্ছা, আচ্ছা, এখন আমি যে এখানে মানে যে আমি এই জন্য আপডেট রাখছি, এখন এখান থেকে তো মনে হয় যে আবার সব ডিলিট করতে হবে, তাই না? কিছু করতে হবে না, ডিলিট করতে হবে না, আপনি এখান এই থেকে জন্য জাস্ট এই জন্য এডিট করে, সমস্যা তো, যে জন্যই। কিছুই করতে হবে না, ডিলিটও করা লাগবে না। আপনি যেটা করবেন, ড্রাফটে থাকাকালীন অবস্থায় আপনি যত ইচ্ছা আপনি এডিট করতে পারবেন, সমস্যা নেই। তবে এখন বলে কি র্যাঙ্ক করবে না বা এই টাইপের কিছু শুনলাম। বাবা, অ্যাকাউন্ট যদি র্যাঙ্ক না করে, আমি তো বলেই দিতাম আপনাকে, আপনাকে আমি মানা করতাম না যে আপনি হ্যাঁ হ্যাঁ। করবেন না। আমি তো বলতেছি যে আপনি ড্রাফটে রেখে আপনি যত খুশি এডিট করবেন, সমস্যা নাই। তাহলে এখন এখান থেকে আমি ওই যে গিকে বা এই টাইটেলটা সব মানে আমি ইয়ে করতে পারবো, কোনো সব প্রবলেম হবে না আশা করি। জি না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেখেন নেক্সট দেখেন। আচ্ছা, প্রফেশনাল প্রফেশনাল অ্যাট দিয়েন, এটি প্রফেশনাল অ্যাট লিড জেনারেশন, prospect আচ্ছা list building, B2B lead generation, valid email list building, LinkedIn research, especially SPCI, ডাবল এল হবে না? স্পেশালি বানানটা তো ভুল আছে মনে হচ্ছে। আচ্ছা, এটা খেয়াল করি না সেটা। আচ্ছা ঠিক আছে, ওয়েব রিসার্চ এন্ড টার্গেট লিড, বিজনেস ইনফো এন্ড কোম্পানি ডিটেলস, এক্সক্লুসিভ জন ফাইবার। হ্যাঁ, আপনার ব্যানারটা চলবে। আচ্ছা স্যার, ব্যানার এখানে এই যে টাইটেলটা দিলাম, যে এখানে তো বিটিভি বি লিড জেনারেশনটা দেওয়াটা যায় না? না সমস্যা নাই, B2B ওইটা তো আপনি এখানে উল্লেখ করছেনই যে B2B লিড জেনারেশন। হ্যাঁ, এখানে আবার নতুন করে B2B লেখার দরকার নাই, সমস্যা নেই। আর প্রফেশনাল এখানে একটা AT যোগ করবেন, অ্যাট। আচ্ছা, এডি। হুম। ওকে। আচ্ছা, এছাড়া আপনার গিকটা ব্যানারটা চলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওয়েলকাম টু B2B মাই লিড জেনারেশন গিক, ওয়েলকাম টু মাইটা আগে আসবে, B2B লিড জেনারেশনটা একসাথে থাকবে, তারপরে গিগ। ওয়েলকাম টু মাই B2B লিড জেনারেশন গিগ, ঠিক আছে? আচ্ছা। I will provide you leads with verified LinkedIn lead generation and SCAP verified emails. Emails can assure you that you will receive quality leads. এখানে সিটা বড় হাতের না, সি বড় হাতের হবে, আর ইমেলস এর ইটা বড় হাতের দিন। That will receive quality leads. I will provide you all leads through LinkedIn. I have done a lot of project on LinkedIn lead generation work. I can provide location-based email list, country-based B2B, and other legal information for enhancing your business growth by lead generation service. By এইটা হবে না, BY, by। ইউআই।
BY বাই এইটুকুই, ইটা কেটে দেবেন। আচ্ছা এখানের এই বিজনেসের বিটা বড় হাতের দেবেন। ইউ উইল রিসিভ, পার্সন বানান ভুল, PERSON পার্সন। আচ্ছা কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, ভ্যালিড ইমেল, ফোন নাম্বার, ইন্ডাস্ট্রি, লিঙ্কডইন প্রোফাইল, কোম্পানি ওয়েবসাইট, বিজনেস ইমেল, লোকেশন, জব টাইটেল এর আনার ইনফরমেশন ইফ নিডেড। হ্যাঁ ঠিক আছে, এইগুলো হচ্ছে বোল্ড করে দেবেন, একটু মোটা করে দেবেন। আচ্ছা আর এইটার হচ্ছে মোটা করবেন, প্লাস হচ্ছে হলুদ কালার দিয়ে মার্ক করে দেবেন। আচ্ছা Why me? LinkedIn, lead generation, internet searching, virtual assistant, email searching, email extraction, email verification, deliver work, content friendly communication. এখানে লিঙ্কডিন লিড জেনারেশন দেওয়ার দরকার নেই, আচ্ছা এটা হচ্ছে সার্ভিসের ভিতরে পড়ে। উপরে দিয়ে দিব না? এইখান থেকে আপনি হচ্ছে আপনার এই সবগুলোই তো সার্ভিসের ভিতরে পড়ে, একটাও তো সার্ভিস স্পেশালিটির ভিতরে পড়ে না, সবই তো সার্ভিসের ভিতরে পড়তেছে। আপনি এখানে এই যে এই দুইটা রাখবেন শুধু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আর এখান থেকে এই লিঙ্কডইন লিড জেনারেশন, ইন্টারনেট সার্চিং এই দুইটা, হুম, আর হচ্ছে ইমেল ভেরিফিকেশন, এই তিনটা জি উপরে অ্যাড করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখানে এই দুইটা বাদে বাদ বাকি যা আছে সব ডিলিট, আচ্ছা ঠিক আছে? আর যা অ্যাড করবেন সেটা হচ্ছে কি, কোয়ালিটি ওয়ার্ক একটা অ্যাড করতে পারেন। আচ্ছা আর ডেলিভারি অন টাইম তো দিছেনই, ফ্রেন্ডলি কমিউনিকেশন, হাই কোয়ালিটি লিখবো না শুধু কোয়ালিটি? হাই কোয়ালিটিও লিখতে পারেন, সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাকুরেট লিডস, এটা দিতে আচ্ছা পারেন, অ্যাকুরেট লিডস বা ভ্যালিড লিডস, আচ্ছা এই দুটো একটা দিন, এই চারটা দিলেই এনাফ, এত বেশি দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে। I can B2B LinkedIn lead generation work will be fast and you will be 100% valid leads. Thank you. এখানে I can do হবে, D ও do। আচ্ছা আই ক্যান ডু, হ্যাঁ লিড জেনারেশনের রেটে L বড় হাতের, G বড় হাতের, ঠিক আছে? জি আচ্ছা, বাদ বাকিটুকু ওভারঅল সুন্দর আছে, ঠিক আছে। 100 leads collection, genuine B2B LinkedIn lead generation, email list collection manually 300। আচ্ছা, এখানে কি এটা কি ঠিক আছে লেখাগুলি? দেখতেছি আমি। $200, 300, এখানে 350টা লিড দিন $30, যাতে এটার উপরে সিরিয়াস হয়। হ্যাঁ, আপনি তো চাবেন না যে বায়ার আপনাকে $10 হায়ার করে চলে যাক, আপনি তো চাবেন বেশি টাকা পান নাকি? জি তো আপনি বেশি টাকা পাইতে গেলে এখানে একটু অফার রাখতে হবে, যেমন আপনি এখানে $10-এও 100টা পাচ্ছে, $20 পাচ্ছে 200টা, কিন্তু $30 300টার জায়গায় 350টা পাচ্ছে, আচ্ছা এটা একটা লাভ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ফরওয়ার্ডিং ক্লিন আপ বিরসন, ঠিক আছে। B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিড। এখানে 5টা কিওয়ার্ড দিয়েছিলাম, একটা দিয়ে কমার্স। আরেকটা ওই টেকনিক্যাল কারণে অনেক সময় শো হয় না, ওইটা সমস্যা না, হ্যাঁ সমস্যা নেই, ঠিক আছে। এটা ফাইবারের প্রবলেম। আপনি কাজ করছেন নাকি আগে দুইটা? জি আগে দুইটা কাজ করছেন? জি জি আচ্ছা, ঠিক আছে, আপনার গিগটা ওভারঅল ঠিক আছে। হ্যাঁ, আপনি হচ্ছে যতটুকু চেঞ্জ করতে বললাম অতটুকু চেঞ্জ করে আপনি হচ্ছে পাবলিশ করবেন না, দেখাবেন, অবশ্যই অবশ্যই দেখাবো। দেখায় আচ্ছা তারপরে। এখানে কি, আচ্ছা এখানে কি আর কিছু কি লেখা যায়, বা এখানে লিডজেন এমনি অন্যান্য গিকগুলো দেখি তেমন একটা লেখা নাই, বা তেমন একটা মানে আমি তো মোটামুটি অনেকটি যাই লিখলাম, আচ্ছা, অনেকটা এটা একটাই এটা রকম। হচ্ছে এই কোশ্চেনটা আপনি নিজেকে নিজে করবেন, আপনি অ্যাজ এ বায়ার আপনার গিগটা আপনি নিজেই দেখবেন, ঠিক আছে? তখন দেখবেন যে আপনি নিজে একজন বায়ার হয়ে এই কথাগুলো পড়ে আপনি নিজে কনভিন্স হন কিনা, বা আপনি নিজে
নিজেকে নিজে মনে করতে পারতেছেন কিনা যে নিজেকে নিজে আমি কাজটা দিতে পারবো আমার এটা পড়ে, ঠিক আছে? তখন আপনার কথা বেরোবে। আপনি যতক্ষণ পর্যন্ত শুধু সেলারের মতোই ট্রিট করবেন, আপনি এখানে খুব বেশি ইমপ্রুভ করতে পারবেন না। আপনাকে পুরো বায়ারের জায়গায় দাঁড়াইতে হবে, ওই জায়গায় দাঁড়ায় আপনাকে এটা পড়তে হবে। বুঝতে পারছেন ভাই? আচ্ছা স্যার, আর এসে এখানে এই যে লিড জেনারেশন লিখলাম, এখানে তো এই যে কিওয়ার্ডের মানে যেটা আছে, এখানেও তো একটু মিস্টেক আছে আমার কাছে মনে হচ্ছে। এই যে বিটিউবি লিড জেনারেশনটা, এটা অ্যাড করাটা এটা ভালো তো হবে না? আমি আপনাকে প্রথমেই বলছি, মাইটা প্রথমে আসবে। না না না, এই যে ভিতরে ডেসক্রিপশনের ভিতরে আর কি, ওই যে কোনটা? মার্ক করে রাখছি যে। এটা? হ্যাঁ হ্যাঁ জি। এটাই কি প্রবলেম? মানে বি টু বি, মানে এটা অ্যাড করে দিলে তাহলে তো মনে হয় যে কিওয়ার্ড গুলো মানে হবে নাকি? এখন সবগুলোর প্রথমে যদি বি2বি দেন, হ্যাঁ, তাহলে এটা একটু এক্সট্রা হয়ে যায়, মানে খারাপ দেখায়, ঠিক আছে? লিড জেনারেশনই ঠিক আছে, বি2বিটা আপনি তো এখানে ইউজ করছেন, আপনার হচ্ছে টাইটেলে, আর ট্যাক্সেও তো বি2বি ইউজ করছেন, তাই না? এই যে এই দুইটাই বি2বি থাকলেই এনাফ, আর ভিতরে শুধুমাত্র লিড জেনারেশন থাকলেই হচ্ছে, সমস্যা নেই, ঠিক আছে? হ্যালো? জি। হ্যালো স্যার। ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সাথে আমার একটু দর কষাকষি হচ্ছে, শেষে আমাকে অফার করতে বলেছে, বাট এক জায়গাতে একটু প্রবলেম হয়েছে। ইউপি মোজাফফর হোসেন, এমডি মোজাফফর হোসেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো? হ্যালো? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, কি মোজাফফর ভাই, আপনি আপনার প্রবলেমটা বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্যাটা হচ্ছে এই যে বায়ারের সাথে অনেকগুলো কনভারসেশন হয়েছে, কালকের থেকে হচ্ছে এটা। তো কালকে আমি জামাল স্যারকে এটা দেখাইতে পারিনি, আমার কারেন্ট চলে গিয়েছিল এই কারণে। আচ্ছা। তো এখন কথা হচ্ছে যে বায়ার আমাকে অফার সেন্ড করার কথা বলছে। হুম। তো এখন ওইখানে একটা, এই যে আপনি এখান থেকে দেখেন স্যার, আপনি মানে কি কোন লিংকের কথা যে বলছে আমি ওইটা বুঝতে পারছি না। এই যে এখানে প্রথমে এই যে আই হ্যাভ টু ই-কমার্স প্রোডাক্ট টু প্রমোট ইন দ্য ইউএসএ, দে হুম। মেক গুডস, মানে ওই যে ক্রিসমাস গিফটস, হুম। ক্যান ইউ সেল দেম, এটা আমাকে বলছে। তারপরে আমি যে এত দূরে আসছি, মোটামুটি ভালো মতো কনভিন্স করছি, করার পরে সে লাস্ট মুহূর্তে সে আমাকে বলছে যে ওকে সেন্ড মি দ্য লিঙ্ক টু স্টার্ট বাট এ লোয়ার প্রাইস, আই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড 200, আই মেক টু নো সেল, উই ক্যান স্টার্ট 50 অ্যান্ড সি ইফ ইউ ক্যান গেট সেলস। হুম। মানে এটা আমাকে যা বলতে চাইছে সেটা আমি বুঝছি, কিন্তু এই যে এই লিঙ্কটা কিসের লিঙ্ক চাইও, আমি তো এটাই বুঝতে পারছি না। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই লিঙ্ক বলতে ও অফারই বলছে, ঠিক আছে? আপনার ওই যে গিগের লিঙ্কও বোঝাতে পারে, ওটা কোনো বিষয় না। আপনি অফার পাঠাই দেন, পাঠাই দিয়ে দেখেন ও অ্যাকসেপ্ট করে কিনা। নাকি স্যার এই যে আরেকটা বিষয় আছে, যে হুম। এই যে এখানে please make me an offer, I am using number of promoter to test for a futuring big business, so please code your ads। হুম। এখানে কোডটা কি কোড করার কথা আপনি বলছে? কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজ নিছেন? না, এটা অর্গানিক প্রমোশন। কিন্তু ও তো এখানে পেইড অ্যাডস এর কথা বলতেছে। এখানে এই যে কোড করার কথা যেটা বললো, তার জি স্যার। মানে আপনি যে অ্যাডটা চালাবেন সেই অ্যাডে আপনার হচ্ছে রিমার্কের কথা বলছে, যে ওটা আপনার অ্যাড, যাতে ওটা বোঝা যায়। মানে ওইটা কি অর্গানিকে করা যায়? না, অর্গানিকে তো এটা কর, আপনি কি ওকে বলছেন যে অর্গানিক প্রমোশন এটা? হ্যাঁ, আমি ওকে বলেছি অর্গানিক প্রমোশন।
ও আচ্ছা, তার- তারপরে এই যে লাস্টে আমাকে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার লিঙ্ক দাও, হ্যাঁ। তারপরে এই কথা বলছে। আচ্ছা, ও আপনাকে জিজ্ঞাসা করেনি যে আপনি কাজটা কিভাবে করবেন? হ্যাঁ ওটা জিজ্ঞেস করেছে যে আমি ওকে বলেছি। বলছেন? হ্যাঁ এই যে ও এখান থেকে আমি বলেছি I can give you organic and paid promotion service. What type of promotion service do you want? তারপরে আমি আবার বলেছি ফর অর্গানিক প্রমোশন আমি যে এইগুলো করব, পেইড প্রমোশনের জন্য এগুলো করব। তো তারপরে আমি কিছু লিংকও দিয়েছি ওকে বোঝানোর জন্য। এই যে আপনি মেইনলি যে জিনিসটা হচ্ছে কনফিউজড এখন, যে কোডের কথাটা বলতেছে, তাই তো? মেইন যে বিষয়টা আর কি। কোডের কথা তো গেল, যাওয়ার পর আবার লিংকস আছে, ওইটা কিসের লিংক? মানে ও কি আমাকে বলছে যে তুমি যে প্রোডাক্টটা প্রমোশন করবা, মানে ওর তো অনেকগুলো প্রোডাক্ট আছে, ওর ভিতরে তুমি কোন প্রোডাক্টটা প্রমোশন করবা সেই লিংকটা আমাকে দাও, ওইটা ওই ধরনের কিছু চাচ্ছে নাকি আমি এটা বুঝতে পারছি না। ওর কয়টা লিংক দিছে টোটাল? টোটালে আমাকে মানে দুইটা ওয়েবসাইট দিছে। হুম। দুইটা ওয়েবসাইট দেওয়ার পরে এখন এই যে প্রত্যেকটা প্রোডাক্টের তো এক একটা করে করে লিংক আছে। আমাকে বলছে যে তুমি আমাকে হচ্ছে মানে যেই প্রোডাক্টটা ইয়ে করবা, মানে যেই প্রোডাক্টটা প্রমোশন করবা ওই প্রোডাক্টটার লিংক দাও, এরকম কিছু বলছে কিনা আমি এটা বুঝতে পারছি না। আপনি আপনি এইগুলো এই 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 কনফিউশনের কথাগুলো তো আপনি আমাকে বলে লাভ হবে না, আপনাকে তো সরাসরি বাইরেকে জিজ্ঞাসা করতে হবে। কারণ ও আসলে লিঙ্ক বলতে কি বোঝাচ্ছে, কারণ এখানে তো ও তো পুরো ক্লিয়ারলিও কিছু বলেনি এই বিষয় নিয়ে, তাই না? সো এখানে তো আসলে এগেন টাইম বা আবার জিজ্ঞাসা করলে কোনো প্রবলেম হবে বা খারাপ মনে করতে পারে এরকমও কিছু না। আপনার যেখানে কনফিউশন আছে আপনি সেখানে জিজ্ঞাসা করবেন ওর কাছে। আপনি ওকে জিজ্ঞেস করবেন হোয়াট ডু ইউ মিন বাই লিঙ্ক, যে আপনি লিঙ্ক বলতে কি বোঝাচ্ছেন আমাকে একটু ডিটেলসে বোঝায় বলেন। কোডের কথাটাও সেম ভাবে আপনি জিজ্ঞাসা করেন, ঠিক আছে? কারণ একেবারে ক্লিয়ার হয়ে তারপরে আপনি কাজটা নেন। হ্যাঁ 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 বুঝতে পারছি। আগে আচ্ছা ক্লিয়ার হন। আর এইসব বিষয় এই জিনিসগুলো তো মানে সাপোর্ট টিম মেম্বার কিভাবে বলবে? হ্যাঁ, আপনি এটা কাজ করতে যে আপনি কোথাও বেঁধে গেলে বা কোনো প্রবলেম হলে সেই জিনিসটা করা যায়, কিন্তু এগুলো তো আপনাদের কনভারসেশনের বিষয়, এগুলো তো আপনারা কথা বলছেন, আচ্ছা আচ্ছা তাই না? আচ্ছা এটা আমি তো ওইটা ওকে বোঝার বিষয় আর ক্লিয়ারলি কি। জিজ্ঞেস করতে পারবো না স্যার? অবশ্যই অবশ্যই আপনার রাইট আছে ক্লিয়ারলি জিজ্ঞাসা করার। আচ্ছা স্যার এই যে আমাকে আর একটা বিষয়, মানে এটা 1 মিনিট সময় লাগবে স্যার। আমি এর আগে বলেন। একটা কাজ জমা দিয়েছি কিন্তু এই যে এইটা ফুলফিল তৈরি করা আমি এখনো শিখি না। আমি অনেক চেষ্টা করছি ইউটিউব দেখে কিন্তু শিখতে পারি না। এটা আর একটা বাইরের কাজ। কোনটা ফুলফিললি? এই যে স্ক্রিনে একটু দেখেন স্যার, এই যে গুগল শিট আর কি, হ্যাঁ, মানে এই যে এটা এই যে পুরোপুরি হয়েছে, আমি বুঝতেছি না আপনার কথাটা। মানে এই যে দেখেন এই যে আমি যে এই যে এটাকে কিভাবে আমি শিটে পরিণত করব, এই যে মানে আমি যেই সেলগুলো ব্যবহার করব শুধু ওইগুলোই মার্ক করা থাকবে। এই যে যেমন এই যে এটা পুরোপুরি চলে আসছে, এই যে আপনি একটু ক্লিয়ারলি দেখান আমাকে, আপনি মাউসটা নিয়ে একটু দেখান আমাকে, মানে মেইন প্রবলেমটা হচ্ছে কি? মানে মেন কথাটা এটা আমি বায়ারকে ধরেন এই শীটটা জমা দেবো, হ্যাঁ, তো এই হুম, শীটটা কিভাবে আমি কমপ্লিট করবো আমি ওইটা করতে পারছি না। কিভাবে কমপ্লিট করবেন? জি স্যার, যেমন এই যে এইদিকে আমি রাখতে চাচ্ছি 100টা ঘর, আর এইদিকে থাকবে হচ্ছে যে এই এই কয়টা ঘর আপনার এই যে ই পর্যন্ত, তারপরে এগুলো আর থাকবে না, এরকম কিভাবে করব? আচ্ছা, এখন আপনি ঘর যে কয়টা রাখতে যাচ্ছেন যেখানে ওই কয়টা রেখে আপনি পরের গুলা ফাঁকা রেখে দেন। মানে স্যার ওইটাই তো আমি করতে পারছি না। একটু মাউস কন্ট্রোলটা দিন তো। আচ্ছা আচ্ছা, এবার আমাকে বলেন 100টা কি রাখবেন আপনি? 100টা আমি হচ্ছে এই এইদিকে আমি ই পর্যন্ত রাখবো, এই যে ই পর্যন্ত, কি পর্যন্ত? ই এই যে অ্যাডস লাইভ লিংক, এই যে এই ঘর পর্যন্ত রাখবো, হ্যাঁ, ওইদিকে আর ঘর থাকবে না। আর নিচের দিকে আমি রাখবো 100টা। মানে পাশের এই ঘরগুলো থাকবে না, তাই তো? জি স্যার জি স্যার, ওই যে যেমন এই যে অনেক দূর হচ্ছে কালার হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এটা আপনি এই যে এইভাবে এখানে পুরোটা ধরে করছেন তো এর জন্য কালার হয়ে গেছে। আমি বুঝাই দিচ্ছি বিষয়টা, এই পুরোটা কালার করবেন না, এরকম যে কয়টা লাগবে এই পর্যন্ত লাগবে, তাই তো? জি স্যার। এই কয়টা মার্ক করে আমি জাস্ট কালার দিয়ে দিচ্ছি। স্যার এটা মার্ক করে কিভাবে? কন্ট্রোল চেপে তারপরে মাউস ক্লিক করতে হয় না? না, মাউস হচ্ছে ক্লিক করে ধরে রাখতে হয়।
জি স্যার। আপনার হচ্ছে এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করে এই যে ধরে রাখছি, হ্যাঁ, এবার জি টান স্যার। দিলে এই যে সব মার্ক হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখছেন? আচ্ছা, আর কোনো প্রবলেম? আর এই নিচের দিকে আপনি 100টা ঘর রাখেন, বাকিগুলো কেটে দেন। নিচের দিকে 100টা রাখবো, তাই তো? জি স্যার। স্যার $30 জন্য 100টা যথেষ্ট না? যথেষ্ট। 100টা, মোট 100টা স্যার, অত নিচে যাচ্ছেন কেন? মোট 100টা স্যার। হ্যাঁ, আমি নিচে যাচ্ছি, কালার গুলো উঠাবো তো তাই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে এবার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। জি স্যার। আচ্ছা। হ্যাঁ, আঞ্জু হুসাইন, আপনি থাকলে স্ক্রিনটা একটু শেয়ার করেন। আঞ্জু হুসাইন, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। আঞ্জু হুসাইন, আপনি কি আছেন? আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। জি, প্রবলেমটা বলেন। ভাই আমি একটু, প্রবলেমটা হলো আমি ইউএসএ লিঙ্ক বিল্ডিং এর স্যারের ক্লাসটা দেখলাম, দেখার পর লিঙ্ক বিল্ডিং করতে যাচ্ছিলাম, তো ব্লক সাইট গুলো খুঁজলাম, স্যার যেভাবে খুঁজতে বলছে ওভাবে খুঁজতেছি, স্যার খুঁজে আমি ব্লক সাইট গুলো মানে কি এই যে আমি টপ 200 প্লাস ব্লক সাইডে স্যার আমি মানে ঢুকলাম, ঢোকার পরেই কিভাবে একটা মানে পোস্ট করব, সেই পোস্টের ভিতরে কিভাবে লিঙ্ক বিল্ডিং করব সেটা করতে পারছি না। হুম, মানে ওয়েবসাইটের ভিতরে ঢুকে আপনি পোস্ট করবেন কিভাবে সেটা খুঁজে পাচ্ছেন না, মানে পোস্ট হ্যাঁ করার অপশনটা খুঁজে পাচ্ছেন না। ওয়েবসাইটে ঢুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমি কিভাবে পোস্ট করব এবং পোস্টের সাথে কিভাবে না, এবং ওইটা বুঝতে পারছি না। ও, আচ্ছা ঠিক আছে, মাউস কন্ট্রোল নেন। মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, আঞ্জু হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? $30 জন্য স্যার 100টা। আচ্ছা, ওনার হয়তো কোনো প্রবলেম হয়েছে। ওকে। মুজাফফর হোসেন, আপনি কি কিছু বলবেন? আমি কিছু বলবো না স্যার, ওই যে তখন হাত উঠায় রেখেছিলাম, ও এটা আচ্ছা নামানো আচ্ছা, ঠিক আছে, ওটা লো করে ফেলেন। ফাহিম, আপনি কি কিছু বলবেন? আনমিউট করে কথা বলেন। ফাহিম, আপনি যদি শুনতে পান আনমিউট করেন। মাহবুব আলম, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ, স্যার আমি তো প্রোফাইলটা তৈরি করছি, স্যার একটু প্রোফাইলটা যদি চেক করে দেন সব ঠিক আছে কিনা।
আচ্ছা, স্যার আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? আমি ফার্স্ট টাইম স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ হয়েছে। ও আচ্ছা আচ্ছা। স্যার আমি নতুন ভর্তি হয়েছি তো বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সবকিছু। আপনি ওই মাউসের অ্যাপ্রুভালটা করেন, দেখেন একটা রিকোয়েস্ট গেছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ছবিটা তো হয়নি, ছবিটার মাথা কেটে গেছে এখান থেকে। এখানে যে ছবিটা ব্যবহার করতে হবে সেটা সম্পূর্ণ প্রফেশনাল হতে হবে এবং ফেসটা ক্লিয়ারলি ভালোভাবে যাতে দেখা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেটা কিরকম, আপনি হয়তো কম্পিউটারের সামনে বসে কাজ করতেছেন, ওই সময় একটা ছবি তুলে, মানে ওই টাইমটার একটা ছবি তুলতে হবে, অর্থাৎ আপনার ফেসটাও বোঝা যাচ্ছে, আপনি কম্পিউটারে কাজ করতেছেন সেটাও বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে জিনিসটা প্রফেশনাল হবে। তো ছবিটা চেঞ্জ করবেন, এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটার। ঠিক আছে, ডেসক্রিপশন এতটুকু কেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ বলতেছি, ডেসক্রিপশন এতটুকু কেন? স্যার আর বাড়াবো? হ্যাঁ, ডেসক্রিপশন তো এখানে যতগুলা ওয়ার্ড ইউজ করা যায় আপনি সবগুলা ওয়ার্ডই ইউজ করবেন। ঠিক আছে, মানে আচ্ছা ঠিক আছে যতক্ষণ না স্যার। পর্যন্ত ফাইবার বলবে যে আপনি আর ইউজ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে ইউজ করে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আর ঠিক আছে স্যার। ডেসক্রিপশনটাকে আরো বড় করতে হবে। আমার মনে হচ্ছে ডেসক্রিপশনটা অনেক শর্ট হয়ে গেছে। Facebook marketer, I'm expert in YouTube marketing, digital marketing, graphic design, video making. I complete long training from outsourcing institute. I can promote new business and services to millions. এখানে TO2 millions of people worldwide. I work very. আচ্ছা, আপনি কি স্যারের প্রোফাইল তৈরির ভিডিওটা দেখছিলেন ভালোভাবে? জি স্যার দেখছিলাম। কতবার দেখছেন? স্যার একবার মানে একবার দেখছি, তারপর আরেকবার দেখে দেখে করছি। আচ্ছা, আপনি একটু মনোযোগ দিয়ে আর একটু দেখবেন, হ্যাঁ, আর একটু আচ্ছা ঠিক আছে ভালোভাবে স্যার। দেখবেন, কারণ এখানে যে আপনি যে ভুলগুলো করছেন, এই যে ক্যাপিটাল লেটার স্মল লেটারের যে ব্যবহারগুলো সেগুলো ঠিকভাবে হয়নি, প্লাস ডেসক্রিপশনটা পরিপূর্ণ হয়নি। ঠিক আছে, তাই এখন আমি যদি আপনাকে আবার ডেসক্রিপশন কিভাবে লিখতে হবে এটা যদি আমি বোঝাই বা আমি যদি এখন বলতে চাই, তাহলে স্যারের সাথে আবার আমার কথার একটু উল্টাপাল্টা হইতে পারে। সো আমি যেটা রিকমেন্ড করবো, আপনি স্যারের ভিডিওটাই আরো ভালোভাবে দেখেন। আচ্ছা বুঝতে ঠিক আছে পারছেন? স্যার। আচ্ছা জি ঠিক আছে, আমি ডেসক্রিপশনটা তাহলে আর দেখতেছি না, ওটা ফুললি ভালোভাবে তৈরি করে তারপরে দেখায়েন আমাকে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, স্কিলসের এটা হচ্ছে প্রথম 5টা এক্সপার্ট, পরেরগুলা ইন্টারমিডিয়েট। জি স্যার। হ্যাঁ, যদি ওই রুলসে দিয়ে থাকেন তাহলে ঠিক আছে। আর স্যার নাম্বার ভেরিফিকেশন হয় না তো? আমি এগুলা মোটামুটি কইরা তারপরে হচ্ছে আহ ফাইবার কি আপনার কাছে নাম্বার নাম্বার ভেরিফিকেশন চাইছে এখনো? স্যার আমি একবারে ওই ভিডিও যেভাবে স্যারে বলছে আমি হ্যাঁ শর্ট করছি, আমি বুঝতে পারছি না কি কি লিখবো, আর এই জন্য ডেসক্রিপশনটা শর্ট হয়েছে। তারপরে আমি যখন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ অনেকগুলা স্টেপ পার করি, তারপরে নাম্বার মোবাইল ভেরিফিকেশন স্যার একটা জায়গায় যায় নাম্বার ভেরিফিকেশন করে, ওইখানে যাওয়ার পরে আমার ফোন নাম্বার নিতে মানে টাইপ করতেছি কিন্তু ওইখানে উঠতেছে না। আচ্ছা আচ্ছা, এরকম প্রথমে হয়েছে। তাহলে ডেসক্রিপশনের বিষয়টা একটু বলি। আপনি হচ্ছে টপ রেটেড যে সেলার, টপ রেটেড না, মোটামুটি লেভেল 1 বা লেভেল 2 যে সেলাররা রয়েছে ফাইবারে, তাদের প্রোফাইলগুলো একটু চেক করবেন। ঠিক আছে, তাহলে ডেসক্রিপশনের আলাদা একটা ধারণা পাবেন। আচ্ছা, এখন যেখানে আপনার মোবাইলটা নিচ্ছে না, মোবাইল নাম্বারটা নিচ্ছে না, সেই জায়গাটায় যান, সেই জায়গাটা ওপেন করেন। আচ্ছা, আমি দেখতেছি, আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না, আপনি ছেড়ে দেন মাউসটা। জি স্যার।
আপনি একটু কষ্ট করে আরেকবার শেয়ার করেন তো। আপনার কম্পিউটারটা হ্যাং করছে মনে হচ্ছে, নাকি নেট প্রবলেম? হ্যাঁ স্যার, এরকম মনে হচ্ছে। কানেক্টিং হচ্ছে এখন। আপনি আরেকবার একটু শেয়ার করেন। স্যার শেয়ার হয়েছে? না, হয়নি। হ্যাঁ, এবার হয়েছে। মাউসের অ্যাপ্রুভালটা দেন। আপনি এবার ছেড়ে দেন মাউসটা। আচ্ছা। এই যে ফোন ভেরিফিকেশন। ফোন নাম্বারটা লিখেন। আচ্ছা, ফোন নাম্বারটা স্যার আচ্ছা আমি স্যার লিখতেছি না স্যার, দেখেন এই যে হয় না আমি কিন্তু নাম্বার কিতে ক্লিক করতেছি বাট নিচ্ছে না। এই যে এখন এটা তো আমি টাইপ করতেছি, আমার এখান থেকে তো নিচ্ছে। আমার মনে হয় আপনার ইসে প্রবলেম হয়েছে। আপনি এক কাজ করেন, আপনি হচ্ছে আপনার উপরের সারিতে যে 1 2 3 4 আছে না, উপরের সারিতে, বুঝতে পারছেন কোন জায়গার কথা বলছি? F1 M2 F1 F2 এগুলোর নিচে দেখেন 1 2 3 4 আছে, ওইখানে একটু ক্লিক করেন তো। হ্যাঁ, বুঝতে পারছি আপনার কিবোর্ডে একটু প্রবলেম হয়েছে, এর জন্য এটা নিচ্ছিল না। ঠিক আছে, আচ্ছা এখন সলভ, এখন পারবেন তো? হ্যালো, হ্যালো। আচ্ছা, আশা করি আপনি সলিউশনটা পেয়েছেন। আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা, অলরেডি 1:05 বেজে গেছে। আমি আজকের মতো সাপোর্ট থেকে বিদায় নিচ্ছি। আমি কালকে আবার 11টার সময় সাপোর্ট দিব। আপনারা ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।